দেখো বন্ধুরা, তোমাদের লাইকও বাড়বে, সাবস্ক্রাইবও বাড়বে, ভিউসও বাড়বে, কিন্তু কি বলতো, তোমাদের যে সেটিংস গুলো, সেই সেটিংস গুলো কিন্তু পারফেক্ট করতে হবে। পারফেক্ট কি বলতো, তোমার যদি সেটিংস গুলো ভুলভাল করো, তোমাদের কিন্তু ভিডিওতে ভিউস আসবে না, ভিউস আটকে যাবে, দেখবে চ্যানেল। তো এমন কি বন্ধুরা, এইসব যদি সেটিংস গুলো করে রাখো না, তোমাদের ধরো চ্যানেলে ভিউস আসছে না, তোমাদের কিন্তু 2 বছর 4 বছর আগেকার চ্যানেল, পুরোনো চ্যানেল, কিন্তু তোমরা কাজ করছো, ভিউস আসছে না, এরকম কিন্তু অনেক কিন্তু আমার চ্যানেল এসছে, আমার কিন্তু কমেন্ট করে, সেই ডেট চ্যানেল গুলো কিন্তু তোমাদের কিন্তু আবার উঠে যাবে। তোমরা যদি এই চ্যালেঞ্জ সেটিংস গুলো করে ফেলো, সেই সেটিংস গুলো কিন্তু হোয়াইট স্টুডিও তো নেই, আমি বারবার ধরে বলছি, ওই সেটিংস গুলো কিন্তু কোন ব্রাউজারে আছে। যেই জিনিসটা তোমাদের আজকে প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝাবো, সাবস্ক্রাইবার পেছনে দৌড়াবে না, কোনদিন ভিউ এর পেছনে দৌড়াবে না। তোমরা তো ভিডিও আপলোড করো, ভালো কন্টেন্ট বানাও, ভালো ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাও, ভালো এসইও করো, ভালো থাম্বনেল দাও, দেখো তোমাদের কিন্তু অটোমেটিক ইউটিউব তোমাদের ইমপ্রেশন কিন্তু লোকের ফোনে পাঠাবে। তোমরা যখন ইমপ্রেশন লোকের ফোনে পাঠাবে, তোমাদের কিন্তু ভিউ পাবে, তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে। সেই জন্য বলছি, সব কিন্তু একটা র্যাডারের মধ্যে আছে। সেই র্যাডারটা হচ্ছে কি, সেটিংস। যদি সেটিংস ঠিকঠাক করে দাও তোমার চ্যানেলের মধ্যে, তোমরা কিন্তু অবশ্যই সাকসেস পাবে। তোমরা কিন্তু সবাই জানো যে ক্রিয়েটার স্টুডিওর ভেতরে কিন্তু বহু সেটিংস আছে, যার কারণে তোমরা কিন্তু ওতে সাবস্ক্রাইবার পাবে, তোমাদের ভিউসও পাবে। কিন্তু বন্ধুরা, এরকম কিন্তু তেমন কিছুই নয়। তোমরা দেখো, ক্রিয়েটার স্টুডিওর ভেতরে যখন তোমরা ভিডিও আনপাবলিক করে ভিডিওটা আপলোড করবে, তখনই কিন্তু তোমরা ক্রিয়েটার স্টুডিওর ভেতরে গিয়ে তোমরা কিন্তু ওখানে এডিট করতে পারবে, থাম্বনেল বসাতে পারবে, টাইটেল বসাতে পারবে, ডেসক্রিপশন বসাতে পারবে। কিন্তু বন্ধুরা, এবার কি বলতো, এখানে মেন কথা কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ নয়। সব থেকে বড় কথা কি বলতো, সব থেকে বড় কথা, ক্রিয়েটার স্টুডিও তো তোমাদের দেখিয়ে দিচ্ছে তোমরা কি করে এডিট করবে ওখানে। আর কিন্তু সব থেকে জিনিসটা যেটা প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে আপলোড ডিফল্টে গিয়ে কিন্তু তোমরা কিন্তু সব জায়গায় সব কিছু সেটিংস করে ফেলো। তোমরা কিন্তু ওখানে সার্চ করো যে youtube.studio.com, তোমাদের ওখানে তো রেফারেল মুডটা খুলে যায়, মানে হচ্ছে কম্পিউটার সাইটটা খুলে যায়, পিসিটা। সেইখানে কিন্তু অনেকগুলো সেটিংস করো। সেই সেটিংসে গিয়ে কিন্তু অনেক 3-4টে কিন্তু অনেক সেটিংস থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ যে সেটিংসটা থাকে না, সেটা হচ্ছে আপলোড ডিফল্টে কিন্তু ওই সেটিংসটা থাকে। তোমরা কিন্তু সব কিছু সেটিংস করলেও ওই আপলোড ডিফল্টে গিয়ে তোমরা কিন্তু ওখানে গুলিয়ে ফেলো। তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল ওখানে বুঝতে পারো না যে কি সেটিংস ওখানে করতে হয়। সব কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি বলে দেবো বন্ধুরা, যে তোমাদের যে সেটিংস করতে হয়, যে তোমরা যে আপলোড ডিফল্টে গিয়ে ওখানে যে তোমরা গন্ডগোল করে ফেলো না, সেই জিনিসটা কিন্তু আজকে তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। কি করতে হবে, ভিডিওটা ভালো লাগে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল করতে ভুলবে না, তাহলে আমার মোটিভেট লাগে ভিডিও বানাবার জন্য। আর যদি দেখো বন্ধুরা, আমার আগের দিনের চ্যানেল উইনার হচ্ছে এই চ্যানেলটা, খুব সুন্দর ভিডিও বানায়, তোমরা পারলে একটু সাপোর্ট করে দিয়ে আসো। আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও, তাহলে কি করতে হবে, আমার এই ভিডিও মধ্যে সুন্দর করে লাইক করো, একটা সাবস্ক্রাইব করে রেখে দাও, আর একটা সুন্দর করে কমেন্ট করো। যার কমেন্টে ভালো করে লাইক করবে, তার চ্যানেলে কিন্তু ঢুকে আমি তার কমেন্ট ধরে তার চ্যানেলে গিয়ে আমি প্রমোশন করে দিয়ে আসবো চ্যানেলটার মধ্যে। তো চলো বন্ধুরা, বেশি না কথা বাড়ি, আজ এই ভিডিওটা শুরু করছি। ভিডিও আপলোড করবে, ভিডিও দেখো, আমি সবসময় চাই যে ক্রিয়েটার তোমরা ভিডিও আপলোড তো করবেই, ভিডিওটা আপলোড করলে তোমরা কিন্তু কি হলো, প্ল্যাটফর্মে কাজ করতে পারলে না, ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার পর তারপর যে সেটিংস গুলো হয়, যার কারণে তোমরা ভিডিওতে ভিউজ পাবে, সাবস্ক্রাইবার বাড়বে, সেই সেটিংস গুলো কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। সেই সেটিংস গুলো কিন্তু ক্রিয়েটার স্টুডিওতে নেই, সেই সেটিংস গুলো কিন্তু ক্রোম ব্রাউজারে আছে। সেই জিনিসগুলো তোমাদের যদি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। সব কিন্তু ছোটরা, যারা যারা ছোট চ্যানেল আছে, তারা কিন্তু অধিকাংশ চ্যানেল কিন্তু তোমরা কিন্তু ভুল করো এই জিনিসটার কারণে। দেখো, আমি ফাইল দিয়ে দিয়েছি এই কারণে, এই হচ্ছে আপলোড ডিফল্টস এর কিন্তু এই যে সেটিংসটা তোমাদের দিয়েছি না, এই সেটিংসটা কিন্তু তোমাদের 100% সঠিক করতে হবে। ঠিক আছে, তো চলো বেশি না কথা বাড়িয়ে আমি সাইড স্ক্রিন রেকর্ডিং অন করছি, পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা ওখানে তোমরা বুঝে নাও। আমি কিন্তু এখন আছি আমি চ্যালেঞ্জ সেটিংস এর মধ্যে। দেখো এখানে আমি কিন্তু টোটালি এখানে চ্যালেঞ্জ সেটিংস এর মধ্যে আছি। ঠিক আছে, আপলোড ডিফল্টসে চলে আসার পর দেখো এখানে কি আছে, অ্যাডভান্স সেটিংস। এই তোমরা অ্যাডভান্স সেটিংসে কিন্তু তোমরা অধিকাংশ লোক কিন্তু চ্যানেলে কিন্তু ভুল করো। এই অ্যাডভান্স সেটিংসে যে সেটিংস গুলো আছে না, দেখো এখানে কটা সেটিংস আছে, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে, তারপর দেখো তোমায় দেখাচ্ছি 5টা, এ দেখো নিচে 6টা, এই দেখো টিক মার্কটা নেই 6টা। এই 6টা তোমাদের সেটিংস কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস, এইগুলো সেটিংস গুলো তোমায় করতে হবে। দেখো এখানে কি লেখা আছে, দেখো এখানে ভালো করে দেখো, তোমরা যে ভিডিও বানাও, তোমরা যে ভিডিও আপলোড করো ইউটিউবেতে, তোমরা কি ক্যাটাগরিতে ভিডিও বানাও। দেখো, তোমরা কি ইংলিশে বানাও, তোমরা কি হিন্দিতে বানাও, তোমরা বেঙ্গলিতে বানাও, বা তোমরা যে কোনো ভাষাতে ভিডিও বানাতে পারো, কিন্তু তোমরা যে কন্টেন্ট আপলোড দাও তোমাদের নিজস্ব চ্যানেলের মধ্যে, সেই ক্যাটাগরিতে কিন্তু এখানে সিলেক্ট করা আছে। যেমন দেখো, আমি বাংলা ভিডিও বানাই, এখানে দেখো বাংলা ইন্ডিয়া করা আছে। ভালো করে দেখো, আমি কিন্তু এখানে বাংলা ভিডিও বানাই, দেখো বাংলা ইন্ডিয়া করা আছে। তারপর 2 নম্বরটা, এটাতে আমি তোমাদের 1 নম্বর দেখালাম, এটা কিন্তু সেটিংস, এই সেটিংসটা কিন্তু করে রাখবেই। কারণ তোমরা যদি হিন্দিতে ভিডিও বানাও, তোমরা যদি এখানে সেটিংসটা না করো, তাহলে কিন্তু এই সেটিংসগুলো না করলে তোমরা কিন্তু অনেকটা প্রবলেম হবে।
তারপর দেখো এখানে তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, আমি কিন্তু তোমাদের জুম করে দেখাচ্ছি। এইখানে দেখো কি দিয়েছে, তোমাদের আমি জুম করে দেখিয়ে দিয়েছি। দেখো বাংলা ইন্ডিয়া, আমি তো ভিডিও বানাই, আমি দেখো এখানে সেট করে দিয়েছি। এখানে দিয়েছে দেখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা না, এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই দেখো তোমরা যে ডেসক্রিপশন দাও, তোমরা যে টাইটেল দাও, আমি দেখো বেশিরভাগ কিন্তু ইংলিশে দিই। আমার কিন্তু দেখো এখানে ইংলিশ করা আছে। হ্যাঁ, বাংলাতেও দিই, ইংলিশেও দিই, কিন্তু বেশিরভাগ অধিকাংশ কিন্তু আমি দিই ইংলিশে। ঠিক আছে, সেই জন্য আমার ইংলিশটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। তারপর দেখো এখানে কমেন্টের সেকশনটা, এটা কিন্তু এখানে অন করে রাখবে, কারণ অফ করে রাখবে না। তাহলে কি বলো, যখন তোমরা অন করে রাখবে তোমাদের কিন্তু বেশিরভাগ যখনই কারোর ভিডিও ভালো লাগবে, ভিডিও দেখবে, তোমরা কিন্তু কমেন্ট করতে পারবে। তোমরা কমেন্ট করলে বুঝতে পারবে তোমরা কেমন ভিডিও বানাও। ঠিক আছে, ভালো ভালো কিন্তু কমেন্ট ঢুকবে। তারপর দেখো এখানে একটু জুম আউট করছি, এখানে কি লেখা আছে, শো হাউ মেনু ভিউয়ার্স লাইক দিস ভিডিও। এইটা মানে কি বলতো, তোমাদের এই টিকটা দেখে নেবে যে এখানে টিক করা আছে কিনা। যদি এটা আনটিক করা থাকে, তোমরা যে ভিডিও বানাও, পাবলিক কিন্তু লাইক দিলে তোমরা কিন্তু পাবলিক দেখতে পাবে না। ঠিক আছে, কিন্তু এর আমার দরকার নেই। আমি কিন্তু এখানে যে আমি চাই আমার লাইক সবাই দেখতে পাক, যে কে কটা লাইক করছে, কটা লাইক পড়েছে ভিডিওর মধ্যে, সেই জন্য আমি টিক করে রেখেছি। তাহলে দেখো আমি 3টে সেকেন্ড দেখালাম, 4টে সেকেন্ড দেখালাম। আর একটা সেটিংস কি দেখাবো, এই দেখো আর একটা সেটিংস এখানে কি দিয়েছে, এইখানে এই সেটিংস গুলো হলো। তারপর আবার চলে আসবে এই সেটিংস এর মধ্যে, দেখো এখানে কি লেখা আছে, বেসিক ইনফো। এই বেসিক ইনফোয় চলে আসবে। বেসিক ইনফোয় চলে আসার পর আমি জাস্ট একটুখানি জুম করছি তোমাদের দেখাবার জন্য। এইখানে দেখো, এইখানে দেখো ভিসিবিলিটি আমার কিন্তু দেখো পাবলিক করা আছে। তোমরা কিন্তু এটা পাবলিক করে রাখবে। পাবলিক না করে রাখলে তোমাদের কিন্তু এটা প্রবলেম হবে, যেখানে যেমন জিনিসগুলো করা আছে সেখানে তেমন কিন্তু জিনিসগুলো করবে। তারপর দেখো এখানে ট্যাগ, এই যে ট্যাগগুলো আমি দিয়েছি, এই ট্যাগগুলো কিন্তু তোমাদের ডেসক্রিপশনও দেওয়া যায়, তোমাদের টাইটেলও দিতে হয়, তোমাদের ট্যাগেও দিতে হয়। সেটা করে দিতে হয়, সেটা ওয়াইড এসেও দিতে হয়, কিন্তু এইখানেও দিতে হবে। এই যে তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাও, এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে টাইটেল দিতে হবে, তোমাদের ট্যাগ দিতে হবে। ঠিক আছে, তোমরা যে কন্টেন্ট বানাও, যে ক্যাটাগরিতে ভিডিও বানাও, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এখানে টাইটেল ডেসক্রিপশন দিতে হবে। যেমন দেখো আমার টাইটেল দেওয়া আছে, হ্যাঁ, আমার ডেসক্রিপশন দেওয়া আছে, আমার ট্যাগও দেওয়া আছে, আর এখানে ভিজিবিলিটি এখানে পাবলিক করা আছে। তারপর এখান থেকে জাস্ট তোমরা চলে আসবে আবার চ্যানেলে চলে আসবে। চ্যানেলে চলে আসার পর দেখো এখানে কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে কান্ট্রি অফ রেসিডেন্স। দেখো আমি যে কান্ট্রিতে থাকি সেই কান্ট্রির কিন্তু আমার ভিডিও আমার কিন্তু রেসিডেন্ট করা আছে। ঠিক আছে, তারপর দেখো এখানে আমি কিওয়ার্ডস, দেখো আমার কিন্তু কিওয়ার্ডস কিন্তু এখানে আমার খুব সুন্দর করে আমার ভিডিওতে কিন্তু চ্যানেলে কিওয়ার্ডস দেওয়া আছে। তোমরা কিন্তু দেখে নেবে তোমাদের ভিডিওতে এরকম কিওয়ার্ডস কিন্তু দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে, তোমরা যে কন্টেন্ট বানাও, তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাও, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমরা কিওয়ার্ডস দিয়ে দেবে। ঠিক আছে, আমি যেমন দেখো আমি দেওয়া আছে, আমি কিন্তু দেখাচ্ছি। আমি যদি তোমাদের প্রথম থেকে একটা একটা করে দিয়ে দেখাতাম ওটা আরো ভালো হতো, কিন্তু আমি তোমাদের বলবো যে দেখো এখানে আমি যে ট্যাগ গুলো দিয়েছি, ট্যাগ মানে যে কিওয়ার্ডস গুলো দিয়েছি, কিওয়ার্ডস গুলো দেখো পুরো কাটা কাটা আছে। তোমরা কিন্তু যে ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ডস গুলো দেবে। আর পারলে তোমাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে বসিয়ে দেবে। আমার দেখো এখানে বসানো আছে। তারপর দেখো এখানে আমি চলে আসবো অ্যাডভান্স সেটিংসে, তোমাদের কিছু জিনিসগুলো দেখাচ্ছি। দেখো এই যে সেটিংসটা আছে, এই সেটিংসটা কিন্তু তোমাদের 3 দিন আগে দিয়েছে, যে আপডেটটা দিয়েছে বড় আপডেটটা। তোমরা এইখান থেকেও কিন্তু আর্নিং করতে পারবে, যারা যারা বড় ক্রিয়েটার, যারা যারা ছোট ক্রিয়েটার, যারা যারা নতুন চ্যানেল খুলেছে বা পুরোনো চ্যানেল খোলা আছে, তারা কাজ করছে, তারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে। দেখো এখানে কি আপডেটটা দিয়েছে, এই আপডেটটা দিয়েছে দেখো থার্ড পার্টি। ঠিক আছে, এই যে থার্ড পার্টি যে এই যে টার্গেট এই যে তোমার দিয়েছে, এই থার্ড পার্টি তোমরা যে ভিডিওগুলো যে আপলোড করো, নিজস্ব কিছু ভ্যালু অ্যাড করবে সেই কোম্পানি তোমাদের নিজস্ব ভিডিওতে ওদের কিছু নিজস্ব ভ্যালু অ্যাড করে এআই এর মাধ্যমে তোমাদের কিন্তু ভিডিওগুলো ইউজ করবে। সেই জন্য কিন্তু এখানে তোমাদের এই আপডেটটা দিয়েছে। ঠিক আছে, দেখো তোমাদের আমি আরো বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখিয়ে দিচ্ছি অল থার্ড পার্টি কোম্পানিজ। ঠিক আছে, তোমরা চাইলে এখানে অল থার্ড পার্টি মানে হচ্ছে তোমাদের ধরো
থার্ড পার্টি মানে বুঝতে পারছো তো, ধরো তুমি ভিডিও বানাচ্ছ, তুমি ধরো ফার্স্ট পার্টি, তোমার ভিডিওটা যদি কেউ অন্য জায়গায় ইউজ করে সেইখানে হয়ে যাচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে, থার্ড পার্টি সেই ভিডিওগুলো যদি তোমাদের অনুমতি নিচ্ছে, যেই তোমাদের যে জিনিসটা আপডেটটা দিয়েছে, তোমরা যদি অনুমতি থাকে তোমাদের ভিডিও কিন্তু অন্য অন্য কোম্পানি ইউজ করতে পারবে, তাহলে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো। আর দেখো এখানে তোমাদের দিয়ে দিয়েছে তোমাদের এখানে কি কি কোম্পানি আছে, আর পরবর্তীকালে আরো কোম্পানি কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি যেমন দেখো মোড়েতে টাচ করলাম, মোড়েতে টাচ করার পর আমার দেখো সব এখানে সিলেক্ট করাই আছে। ঠিক আছে, যেমন দেখো এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে দেখো অ্যামাজন দিয়েছে, অ্যাপেল দিয়েছে, দেখো 121 লাভেস দিয়েছে, এইখানে দেখো দিয়েছে অনেক কিন্তু কোম্পানিজ দিয়েছে। যেমন আমি স্ক্রল করছি, এইখানে দেখো এইখানে কি দিয়েছে, মেটা দিয়েছে, এইখানে দেখো ওপেন অল দিয়েছে, এখানে দেখো IBM দিয়েছে। এরকম কিন্তু অনেক কোম্পানি কিন্তু দিয়েছে এখানে তোমাদের ভিডিওগুলো, সেইগুলো এটা শুধু আমাকে দেয়নি, এটা অল কন্টেন্ট, যারা অল কন্টেন্ট বানায়, যারা ক্রিয়েটার, তাদের কিন্তু সবাইকে এই সেটিংসটা কিন্তু দিয়েছে। নতুন যে আপডেটটা, তারা কিন্তু সবাই কম বেশি করে আর্নিং করতে পারবে। কি দিয়েছে, তোমাদের ভিডিও যদি অন্যজন কেউ ইউজ করতে চায়, সেই জানো তো এই জিনিসটা তোমাদের একটা জিনিস দেখি বুঝিয়ে দিচ্ছি, দেখবে তোমাদের কি তোমরা ইউটিউবে ভিডিও কিন্তু নিয়ে ইউটিউবে ছাড়তে পারবে না, তাহলে কিন্তু গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। সেই জন্য কিন্তু এইখানে দিয়েছে তোমাদের অনুমতি চাইছে, যে এই জিনিসটা আপডেট দিয়েছে, তোমাদের অনুমতি থাকলে তবেই তোমরা এটা কিন্তু ফিল আপ করবে, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো নিয়ে অন্য কোম্পানি এআই কন্টেন্ট বসিয়ে এআই এর মাধ্যমে তোমাদের কিছু চেঞ্জ করে, বা কিছু যাদের প্র্যাকটিক্যাল ধরো যারা শিখবে, তাদের কিন্তু এখান থেকে ভিডিওটা নিয়ে ইউজ করতে পারবে। সেই জন্য কিন্তু এই আপডেটটা দিয়েছে। ঠিক আছে, পারলে তোমরা এখানে এই আপডেটটা করে নিতে পারো, আর যদি না চাও, কোনো যদি ইন্টারেস্ট না থাকে, তোমরা না করতেও পারো। তারপর দেখো এখানে কি দিয়েছে, ফিটিউরি এলিজিবিলিটি, ফিটুরে এলিজিবিলিটি, এই ফিটুরি এলিজিবিলিটি চলে আসবে। ফিটুরি এলিজিবিলিটি চলে আসার পর দেখো আমি জুম আউট করছি, ফিটুরি এলিজিবিলিটি, এই ফিটুরি এলিজিবিলিটি চলে আসবে। চলে আসার পর একবার দেখো আমি তোমাদের যখন দেখাচ্ছি না এই সেটিংস গুলো, আমি পুরো তোমাদের এ থেকে জেড পর্যন্ত পুরো অল সেটিংস তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি দিয়েছে, এইখানে ভেরিফাই করতে দিয়েছে, এই তিনখানা ভেরিফাই তোমরা দেখে নেবে তো চ্যানেলের মধ্যে, তোমাদের কি দেখো এরম কি তিনখানা ভেরিফাই করা আছে, যদি না করা থাকে অবশ্যই করে নেবে, না হলে কিন্তু ভিডিও 15 মিনিটের উপরে ছাড়তে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না, থাম্বনেল ভালো ভালো বসাতে পারবে না। ঠিক আছে, এই কিন্তু তিনটে এলিজিবল করে নেবে অবশ্যই। আর দেখো তারপর সব কিন্তু করার পর কি করবে, এইখানে দেখো সেভ অপশনটা আছে, সেভ অপশনে গিয়ে সেভ করবে, না হলে কি হবে, তোমরা যে এই এত কিছু জিনিস করলে সব কিন্তু জিনিস জায়গায় জায়গায় গিয়ে সেভ অপশন থাকবে, অবশ্যই সেভ করবে, না হলে সেভ না করলে এটা উড়ে যাবে, তাহলে তুমি যেমন বেকার খাটলে কোনো লাভ হবে না। ঠিক আছে, আমি দেখো সব কিন্তু জিনিস দেখিয়ে দিয়েছি, নিচে থেকে দেখিয়েছি। তারপর দেখো এই কিন্তু এই কিছু জিনিস কিন্তু লাগবে না, তোমাদের তিনটি জিনিসই লাগবে, এই আপলোড ডিফল্ট, চ্যালেঞ্জ, আর এখানে গেন্ডার। দেখো দুটো দেখিয়েছি, আপলোড ডিফল্ট আর চ্যালেঞ্জ, এবার দেখাবো গেন্ডার, একদম ফার্স্ট ওপরেরটা। দেখো এখানে কি দিয়েছি, এখানে তোমাদের কান্ট্রি দিয়েছি, কান্ট্রিটা সিলেক্ট করবে। এ দেখো কি দিয়েছে, এই কান্ট্রিটা সিলেক্ট করবে। আমার দেখো যেমন করাই আছে ইন্ডিয়া রুপিস, তোমরা যদি বাংলাদেশ থাকো তাহলে এটা বাংলাদেশ করে রাখবে রুপিসের জায়গাটা, তোমরা যদি নেপালে থাকো বা ভুটানে থাকো বা যে কান্ট্রিতেই থাকো, আমার যেমন ইন্ডিয়া করা আছে, দেখতেই পাচ্ছ ইন্ডিয়া রুপিস, ইন্ডিয়া করাই আছে, একবার দেখে নেবে তোমাদের কোন যে কান্ট্রিতে তোমরা আছো সেই কান্ট্রিটা এখানে কিন্তু আছে কিনা, না হলে কি বলতো, তোমরা যদি ডলার ইনকাম করবে, তোমরা যে রুপিস ইনকাম করবে, সেটা কিন্তু সেটিং না করা থাকলে তোমাদের কোন কান্ট্রি থেকে তোমরা কাজ করছো সেটা কিন্তু ইউটিউব বুঝতে পারবে না, তোমাদের কিন্তু পয়সাটাও কিন্তু ভুলভাল জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো পুরো মেথডটা তোমাদের আমি আজকে এইটা দেখালাম, পারলে তোমরা একবার পুরো সেটিংস গুলো কোন ব্রাউজারে যা যা করতে লাগে একবার দেখে নিও, তোমাদের আমি পুরো মেথডটা বুঝিয়ে দিয়েছি, পুরো মেথডটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো এখানে আমি পুরো একদম চলে এসেছি। এবার দেখো তোমাদের যেটা আমি বলবো, এই দেখো এখানে কি দেওয়া আছে, এইখানে দেখো ভালো করে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো এখানে নিচে চলে আসবো সাবস্ক্রাইবারের জায়গায়, এইখানে দেখো আমি অল সাবস্ক্রাইবার কিন্তু এখানে আমি ওপেন করে ফেলেছি। লাস্ট দেখো আমার 90 ডেজ, লাস্ট এই 90 ডেজ এর মধ্যে আমার কিন্তু এখানে তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো এখানে। ঠিক আছে, আমার কিন্তু এখানে সাবস্ক্রাইবাররা
তাহলে দেখো এখানে ৭১,০০০, এখানে ৪০,০০০, এখানে ২১,০০০, এখানে ২০,০০০, এখানে ১১,০০০, এখানে ৬,০০০, ৫,০০০, ৪,০০০। এই যে আমাকে সাবস্ক্রাইবার করে রেখেছে, আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তার মানে কি বলতো, আমার কিন্তু এরা ভিডিও দেখে, এরা কিন্তু ভিডিও দেখে আমার কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে। যেহেতু আমি ভিডিও ভালো বানাই, কন্টেন্ট ভালো বানাই, কিছু শেখার জন্য বানাই, সেই জন্য দেখো এত বড় বড় চ্যানেল কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। তোমাদের কিন্তু আমি বলবো, তোমরা সবসময় কন্টেন্ট ভালো দাও, তোমাদের ব্যাকগ্রাউন্ড ভালো রাখো, তোমাদের অডিও ভিডিও সব কিন্তু একদম ওকে রাখো, তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে, ভিডিওতে ভিউজ আসবে। আর অবশ্যই একবার সেটিংসটা অবশ্যই করে নেবে, কারণ সেটিংস না করলে চ্যানেলে কোনোদিন মানে মেজারমেন্টটা হবে না। আশা করি বন্ধুরা পুরো ম্যাটারটা তোমাদের বুঝতে পারিয়েছি।